হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু বিএনকে রেলওয়ে ব্লগস। তোমরা জানো অনেকেই, আর অনেকে হয়তো এখনও ভালো করে জানো না, তাই একবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে রেলওয়ের যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এসেছে, রেলওয়ে যে ক্যালেন্ডার দিয়েছিল এপ্রিলে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আসবে, সেই অনুযায়ী টেকনিশিয়ানের ভ্যাকেন্সি চলে এসেছে। তো যারা এখনও অ্যাপ্লাই করনি তাদেরকে আবারও মনে করে দিচ্ছি যে বিগ অপরচুনিটি ফর আইটিআই ক্যান্ডিডেট। তাই যারা আইটিআই করেছো তাদের জন্য বিগ অপরচুনিটি চলে এসেছে রেলওয়েতে চাকরি করার জন্য। তারা অবশ্যই এই অপরচুনিটি মিস করো না, এই অপরচুনিটি খুব ভালো করে কাজে লাগাও। তাই এটা সম্বন্ধে, নোটিফিকেশন সম্বন্ধে আরেকবার তোমাদেরকে ডিটেলস একটু বলে দিই যে কী কী থাকবে, কতগুলো ভ্যাকেন্সি, সিলেকশন প্রসেস কী। তাই তোমাদের সামনে আরেকবার ভিডিও করে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। আগেরবারে যারা এএলপি ফিল আপ করতে পারোনি বা ইনফরমেশন যাদের কাছে ছিল না, তারা অবশ্যই ভিডিওটা দেখে জলদি জলদি তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলো। তাই বলবো যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, ডিটেলস যারা জানতে চাও তারা অবশ্যই ডিটেলস পেয়ে যাবে কিছু না কিছু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো। চলো তবে দেখে নেওয়া যাক নোটিফিকেশান আর কী কী ডিটেলস রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ানের গ্রেড 1 এবং গ্রেড 3 যে ভ্যাকেন্সি এসেছে, তার যেটা ফার্স্ট ডেট, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, সেটা ছিল 9/3/2024। 9/3/2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো এই জন্য তোমাদেরকে আরেকবার জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা জাস্ট বানানো। অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো, অনেকে ফর্ম ফিল আপ করতে পারোনি আগেরবারে যে টেকনিশিয়ান এএলপি বেরিয়েছিল সেটাতে। তাই এবারে যাতে ভুল না হয় তার জন্য আবার তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি, টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ তোমাদের চলবে 9 তারিখ থেকে পরের মাসের 8 তারিখ পর্যন্ত, মানে মার্চের 9 তারিখ থেকে এপ্রিলের 8 তারিখ পর্যন্ত। তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব, যাদের আইটিআই আছে তারা অবশ্যই টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করো। এবার যে সিলেকশন প্রসেস সেটাতেও তারা পরিবর্তন করেছে এবং ইজি সিলেকশন প্রসেস হয়ে গেছে। তাই অবশ্যই তোমরা ট্রাই করবে যাদের আইটিআই আছে তারা টেকনিশিয়ানের জন্য। টেকনিশিয়ান যে গ্রেড 1 সেটার জন্য একটু কোয়ালিফিকেশন বেশি যায় এবং শুধুমাত্র যে আইটিআইরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তা নয়। গ্রেড 1 যেটা আছে সেটা দেখতে পাচ্ছ যে টেকনিশিয়ান গ্রেড 1 যেটা সিগন্যাল ডিপার্টমেন্ট, যেটা লেভেল 5-এর মধ্যে আসছে, সেটা যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ বিএসসি পাস যারা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যারা পাস করে আছে, তারাও এখানে, যাদের আইটিআই না থাকলেও তারা এখানে সিগন্যাল ডিপার্টমেন্ট লেভেল 5-এর যে পোস্ট রয়েছে গ্রেড 1 সিগন্যাল ডিপার্টমেন্টে, সেটার জন্য এলিজিবল হবে। আর যারা আইটিআই রয়েছে তারা তো সবগুলোর জন্য এলিজিবল হবে। গ্রেড 3 জন্য অবশ্যই তারা অ্যাপ্লিকেশন করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তাদের পে, ইনিশিয়াল পে কত কি দেওয়া আছে। এখানে ইনিশিয়াল পে অনুযায়ী তোমাদেরকে এখানে আমি বলতে পারি, যারা টেকনিশিয়ান গ্রেড 1-এর সিলেকশন নেবে তাদের মোটামুটি 55+ স্যালারি আসবে। এবং যারা এখানে টেকনিশিয়ান গ্রেড 3-তে সিলেকশন হবে তাদের 40+ তাদের স্যালারি আসবে, কারণ তাদের ফুল ডিএ পায়। আর এটা যেহেতু লেভেল 5, এটা যেহেতু লেভেল 2, তাই সেই হিসাবে একটা ক্যালকুলেশন করে বললাম। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো ভ্যাকেন্সি আছে, যেটা মেন এখানে তোমাদেরকে ফ্যাক্টর, এখানে মেন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে এখানে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ গ্রেড 1-এর কিছু কম আছে, যেটা হচ্ছে 1092টা, এবং গ্রেড 3 টেকনিশিয়ানের সেটা হচ্ছে 8052টা সিট। টোটাল 9144টা টোটাল ভ্যাকেন্সি আছে তোমাদের টেকনিশিয়ানের মধ্যে। তবে যারা এখনও অ্যাপ্লিকেশন করনি, এই 9144টা টেকনিশিয়ানের যে পোস্ট বেরিয়েছে সেখানে যে কোনো একটা জোনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দাও, কারণ তোমরা একাধিক জনে অ্যাপ্লাই করতে পারবে না, বা কেউ যদি করেও দাও তার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তাই এবারে সিলেকশন প্রসেস যেহেতু ইজি, ভ্যাকেন্সিও মোটামুটি ঠিকঠাক আছে, তাই অ্যাপ্লিকেশন করে দাও, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে এই পরীক্ষাটাতে কারা এলিজিবল হবে। অনেকেই ভাবে যে আমাদের আইটিআই আমরা করছি ফাইনাল ইয়ার বা আর কয়েক মাস পরে সার্টিফিকেট পেয়ে যাব, সেই সব ছাত্ররা কিন্তু এলিজিবল নয়। যাদের কাছে এই যে ডেট বললাম যে 9 তারিখ থেকে 8 তারিখ, পরের মাসের 8 তারিখ পর্যন্ত, এপ্রিলের 8 তারিখ পর্যন্ত, এপ্রিলের 8 তারিখের মধ্যে যাদের হাতে ফাইনাল রেজাল্ট, আইটিআই বা যে কোনো কিছুর রেজাল্ট, ফাইনাল রেজাল্ট যাদের হাতে থাকবে তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অন্য কেউ যদি ভাবো যে আমরা পরে সার্টিফিকেট আপলোড করবো বা পরে পাবো সার্টিফিকেট, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে চেও না, তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। আর একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে কেউ চালাকি করে 2-3টে জোনে অ্যাপ্লিকেশন করতে যেও না।
যাদের জোন, যে জোনটা পছন্দ, যে জোনটা কাছে হবে বা অনেক কিছু অ্যানালিসিস করে দেখেছো এখানে আমার সিলেকশন হতে পারে, সেই সব জোনগুলোতে সেই জোনেই একমাত্র ফিল আপ করবে। একটা ক্যান্ডিডেট একটাই মাত্র জোনে ফিল আপ করবে, তাছাড়া তোমাদের অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে। আর অ্যাপ্লিকেশান ফি হিসেবে এসসি এসটিদের জন্য তোমরা জানো যে 250 টাকা, এবং জেনারেল অ্যান্ড ওবিসিদের জন্য 500 টাকা পরীক্ষার ফি। এবং বয়সের যে ছাড় তোমাদের দেওয়া হয় সেটা আগে প্রত্যেকটা পরীক্ষার মতো এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়। এখন একটু রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা একটু দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিবিটি, কম্পিউটার বেস টেস্ট সিবিটি, যেটা আগে সিবিটি 1 হতো আর সিবিটি 2 হতো, তো সেটাকে এখন কমিয়ে একটাই মাত্র সিবিটি এখানে হতে চলেছে। তারপর ডিবি, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং এমই অর্থাৎ মেডিকেল এক্সামিনেশন। এরপরে তোমাদের ফাইনাল সিলেকশন। দুটো গ্রেড 1, গ্রেড 3 দুটোর জন্যই এই প্রসেসে আছে সিবিটি, ডিভি অ্যান্ড মেডিকেল। তাই এবার এই প্রসেসটা ইজি রয়েছে। চলো দেখে নেওয়া যাক এরপর আর কি কি বলেছে এখানে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রেড 1-এর যে টেকনিশিয়ান অর্থাৎ লেভেল 5-এ যেটা ছিল সেটাতেও তোমরা দেখতে পাচ্ছ 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিটের পরীক্ষা হবে, এবং 1/3 তোমার নেগেটিভ মার্কিং থাকবে। রং অ্যান্সারের জন্য 1/3 নাম্বার তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে কেটে নেওয়া হবে। 90 মিনিটের পরীক্ষা, 100টা কোশ্চেন থাকবে। এর সিলেবাসটাও একটু দেখে নাও। সিলেবাস তোমাদের এখানে সামনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জিআই অ্যান্ড রিজনিং, আর বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথামেটিক্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এই যে তোমাদের কাছে এগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে। বেসিক সায়েন্স অ্যান্ড বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, ম্যাথামেটিক্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই জায়গাটা তোমাদের বেশি ফোকাস দিতে হবে, কারণ এটা তোমাদের টপিকের উপরে থাকছে যে কোন ট্রেডের উপরে তোমরা দিচ্ছ। সেখান থেকে দেখতে পাচ্ছ এখানে পুরোটাই ইঞ্জিনিয়ারিংয়ের টপিক, মেকানিক্যাল টপিক, সব কিছু এইখানে এই টপিকগুলোর উপরে এখানে দেওয়া হয়েছে। ম্যাথামেটিক্স যে নর্মাল থাকে তার থেকে কিছু এখানে এক্সেপশনাল দেওয়া আছে, তো সেগুলো তোমাদেরকে বেশ ভালো করে প্র্যাকটিস করতে হবে এখানে যেহেতু। আর এখানে দেখতে পাচ্ছ গ্রেড 1-এ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটা নতুন একটা পার্ট অ্যাড করেছে। এটা কোশ্চেন আসতো না এরকম নয়, কিন্তু নতুনভাবে একটা টপিক দিয়ে দিয়েছে এখানে। তবে দেখতে পাচ্ছ এই তোমাদের প্রসেস, এই তোমাদের সিলেবাস। আর নেক্সট তোমাদেরকে দেখে নিই যে কীভাবে কত নম্বরের কী কোশ্চেন আসবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেস একেবারে একেবারে কম নাম্বারের আসবে, 10 নম্বরের 10টি কোশ্চেন। জিআই অ্যান্ড রিজনিং 15 নম্বরের 15টি কোশ্চেন। বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে 20 নম্বরের 20টি কোশ্চেন। ম্যাথামেটিক্স থেকে 20 নম্বরের 20টি কোশ্চেন। এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে মূল পার্ট পরীক্ষার, সেটা থেকে আসবে সব থেকে বেশি কোশ্চেন, 35 নম্বরের 35টা কোশ্চেন আসবে টোটাল। 100 নম্বরের 100টা কোশ্চেন, যার জন্য তোমরা টাইম পাবে 90 মিনিটস। 90 মিনিটস তোমরা টাইম পাবে। তোমরা দেখতে পাবে টাইম ডিউরেশন 90 মিনিটস। তো এই পার্টটা খুব ভালো করে মনে রাখবে। জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বরের 10টা, জিআই অ্যান্ড রিজনিং 15 নম্বরের 15টা, বেসিক কম্পিউটার অ্যান্ড সায়েন্স 20 নম্বরের 20টা, ম্যাথামেটিক্স 20 নম্বরের 20টা, এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 25 নম্বরের 25। এইটা হলো গ্রেড 1 পোস্ট অর্থাৎ সিগন্যাল ডিপার্টমেন্টের জন্য। সিগন্যাল ডিপার্টমেন্টের জন্য এই প্যাটার্ন থাকছে তোমাদের। এরপর দেখে নেওয়া যাক গ্রেড 3 টেকনিশিয়ান অর্থাৎ লেভেল 2 বা যেসব পোস্টগুলো রয়েছে, সব থেকে পোস্ট যেটাতে বেশি আছে সেটার কী রয়েছে। সেটারও সেই একই ব্যাপার, 90 মিনিটের পরীক্ষা, 100টা কোশ্চেন, 1/3 কাট নেগেটিভ মার্কিং রয়েছে। তার যে সিলেবাস রয়েছে, সিলেবাস খুব বেশি নেই এর, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ম্যাথামেটিক্স রয়েছে, জিআই অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। নর্মাল পরীক্ষার মতো টেকনিশিয়ান গ্রেড 3 খুব ইজি সিলেকশন প্রসেস এবারে হতে চলেছে। ম্যাথামেটিক্স নর্মাল যেগুলো থাকে, নর্মাল অ্যাথমেটিক যা হয়, জেনারেল অ্যাওয়ারনেস, জিআই অ্যান্ড রিজনিং যেরকম নর্মাল হয় সেটাই সিলেবাস এখানে দেওয়া আছে। জেনারেল সায়েন্স অর্থাৎ মাধ্যমিক লেভেলের যেসব কোশ্চেন আছে 10th স্ট্যান্ডার্ডের, সেই সব বইগুলো যদি তোমরা ভালো করে ফলো করো সেখান থেকে তোমরা এগুলো কোশ্চেনগুলো সলভ করতে পারবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস বলতে সব কিছু বিষয় নিয়ে স্ট্যাটিক জিকে যেটা বলছে, সেখান থেকে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কালচার, ইকোনমিক্স, পলিটিক্স সব কিছু থেকে এখান থেকে তোমাদের কোশ্চেন আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, তো সবসময় মনে রাখবে এখনকার যেসব কোশ্চেন আসছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেসিস করে বেশিরভাগ কোশ্চেন আসতে থাকছে। তো এই হচ্ছে নর্মাল সিলেবাস লেভেল 2 এর জন্য। লেভেল 2 এর ইজি সিলেবাস আছে, লেভেল 2 এর, লেভেল 5 এর যেহেতু ওটা লেভেল 5 তাই তার সিলেবাসও একটু বেশি কঠিন। তো তোমরা এই সিলেবাস ফলো করো। আর এটা দেখে নেওয়া যাক তবে এটাতে কী কোশ্চেন আসতে চলেছে। এটা অন্য সব পরীক্ষাগুলোর মতন সিম্পলভাবে জেনারেল অ্যাওয়ারনেস আগেরটার মতো 10 নম্বরের 10টা কোশ্চেন আসবে। সব থেকে বেশি দেখো তোমাদের এখানে জেনারেল সায়েন্স 40 নম্বরের 40টা কোশ্চেন আসবে। জেনারেল সায়েন্স 40 নম্বরের 40টা কোশ্চেন, জিআই অ্যান্ড রিজনিং 25 নম্বরের 25টা কোশ্চেন, এবং ম্যাথামেটিক্স আসবে 25 নম্বরের 25টা কোশ্চেন। টোটাল 100 কোশ্চেন, 100 নাম্বার।
টোটাল 100টা কোশ্চেন 100 নাম্বার। তো তোমরা বুঝতে পারছো জেনারেল অ্যাওয়ারনেস সবথেকে কম আসছে, যেটার উপর তোমাদের বেশি ফোকাস করতে হবে সেটা হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্স। মাধ্যমিক লেভেলে যে সায়েন্স আছে এনসিআরটি বেস, সেই বইগুলো তোমরা একদম লাইন বাই লাইন পড়তে থাকো। এখন আর সিম্পল কোশ্চেন আসে না, ঠিক আছে? তার জন্য লাইন বাই লাইন ভালো করে পড়ে বইগুলোকে খুব ভালো করে লাইনগুলো ক্যাপচার করতে থাকো। তার সাথে জিআই, রিজনিং আর ম্যাথামেটিক্স ভালো করে প্র্যাকটিস করতে থাকো। পরীক্ষাতে সবসময় মনে রাখবে পাস করার জায়গা কিন্তু ম্যাথামেটিক্স আর রিজনিং। যে ভালো করতে পারে তার চাকরি পাওয়ার চান্স অনেক বেশি থাকে, এটা সবসময় মনে রাখবে। তো এইখানে বেশি ফোকাস তোমাদেরকে দেখতে হবে। বেশি নাম্বার যেহেতু কভার করছে সায়েন্স, তাই সায়েন্সটা তোমাদেরকে ভালো করে কভার করতে হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসের আর কি কি থাকছে সিলেবাসে, কোশ্চেন প্যাটার্ন কি হবে তার একটা নমুনা। তবে এই ছিল তোমাদের টেকনিশিয়ানের সম্পূর্ণ ভিডিও, যেটা আমার এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সামনে তুলে ধরতে চেয়েছি। বিগ অপরচুনিটি তোমাদের সামনে রয়েছে আইটিআই এর জন্য, যারা অনেক দিন থেকে ওয়েট করছিল এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কখন আসবে। কারণ আগেরবারে তোমাদের এএলপির সাথে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এসেছিলো এবং অনেক ভ্যাকেন্সি এসেছিলো, এবারে যদিও তার তুলনায় কম, কিন্তু সেপারেটভাবে যেহেতু ক্যালেন্ডার পাবলিশ করেছে আরআরবি, তাই সেই অনুযায়ী তারা এখন কাজ করছে। তো তোমাদেরও কাজ যে লাগাতার পড়াশোনা করতে থাকো এবং ডেডিকেশনের সাথে পড়াশোনা করতে থাকো এবং সিলেকশন তোমরা নিতে থাকো রেলওয়েতে। রেলওয়ের ভ্যাকেন্সি অন্যান্য, আগে তো 5 বছর 4 বছর পরে পরে ভ্যাকেন্সি আসতো, কিন্তু এখন এসএসসির মতো এবারেও ক্যালেন্ডার এরা বার করে দিয়েছে, তাই ঠিক ঠিক টাইমে ভ্যাকেন্সি আসতে থাকবে। শুধুমাত্র দরকার তোমাদের সবারই প্রিপারেশান, সঠিকভাবে প্রিপারেশান, যাতে সিলেকশন নিতে পারো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে অ্যাপ্লিকেশান করার পর তোমরা চুপচাপ বসে থেকো না, যবে থেকে অ্যাপ্লিকেশান করবে সেদিন থেকে পড়াশোনায় লেগে যাও এবং সঠিক ওয়েতে পড়াশোনা করতে থাকো। দেখো তোমাদের সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকুই জানানো ছিল তোমাদেরকে। আমার ভিডিওটা দেখে যদি কিছু উপকার হয়েছে মনে হয় বা ভিডিওটা ভালো লাগে, তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।